সরাসরি আমরা কথা বলবো জুনিয়র ডাক্তাররা তারা রয়েছেন, তারা আলোচনা করেছেন কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে তারা জানালেন তাদের শর্তগুলো। আপনারা কি শর্ত জানালেন? আমরা 5টা শর্ত দিয়েছি যে এই মিটিংটায় আমরা 30 জন প্রতিনিধি আমাদের চাই। মিটিংটা লাইভ কভারেজ হবে, ভিডিও কভারেজ হবে মিডিয়া বন্ধুদের উপস্থিতিতে, এবং সেই সঙ্গে এই মিটিংটা হবে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার উপস্থিতিতে মিটিংটা করতে হবে, এবং এখানে আমাদের 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে হবে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। নতুন করে আপনারা শর্ত দিচ্ছেন না, আপনারা কি বৈঠকে যেতে চান না বৈঠকে যেতে চান না? আপনারা ইমেল এখন যদি আসে রাজ্য সরকার থেকে যে এগুলো মানছে না, তাহলে কি হবে? না, আমরা তো গতকাল যে ভোরবেলায় যে আমরা ইমেলটা পাঠিয়েছিলাম সেখানেই আমরা এই শর্তগুলো বলেছিলাম। ফলে আমার মনে হয় আমরা তো সদর্থক ভূমিকাই চাই, ফলে আমার মনে হয় তারা এটা মানবেন। হ্যাঁ, এটা আমরা আশা করছি। আপনারা সে শর্তগুলো সকালবেলার ইমেলে দিয়েছিলেন, তা সত্ত্বেও 10-12 জনের বিষয় বলা হয়েছে, আপনারা বলছেন 30 জন মতো দরকার, অর্থাৎ একটা অনমনীয় স্থান হচ্ছে অবস্থানে। না, এটা অনমনীয় স্থান বলে আমরা মনে করি না। পশ্চিমবঙ্গের 25টার উপরে মেডিকেল কলেজ 1-2 করেও যদি সেখান থেকে নেওয়া হয় তাহলে আপনি দেখবেন সংখ্যাটা 25-এর উপরে চলে যাচ্ছে। ফলে আমাদের কিছু করার নেই। এই জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরা প্রতিটা মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে, ফলে আমরা কাউকে বাদ দিয়ে তো রাখতে পারি না। ফলে এটা একটা সামান্য দাবি, এটা এমন কোনো অনমনীয় ব্যাপার নেই, এটা সামান্য দাবি, আমার এটা মানা উচিত। ধরুন আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হলো, অর্থাৎ এখন যে শর্তগুলো দিয়েছেন মেনে নেওয়া হলো, বৈঠক হলো, বৈঠকে গিয়ে আপনাদের দাবি মানা হলো, স্বয়ং মুখ্যমন্ত্রী হইলেন, তাহলে কি কর্মবিরতি তুলে নেওয়ার বিষয় নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন? অবশ্যই, আমরা তো পরিষ্কার বলেছি আমাদের দাবিগুলো যদি মানা হয় তাহলে আমরা নিশ্চয়ই কোনো বিরতি তো আমরা চালাবো না। তাহলে এটা নিয়ে নিশ্চয়ই এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলতে পারি না, আমাদের সম্মিলিত মতামত নিয়ে আমরা সেই সিদ্ধান্ত জানাবো। হ্যাঁ, কিন্তু আমাদের দাবি যদি মানা হয়, আমাদের যে কোনো সময় বলেছি 5 দফা দাবি মেনে নিলে আমরা আন্দোলন চলবে, যেহেতু জাস্টিস আমরা পাইনি, কিন্তু কর্মবিরতির বিষয়ে অবশ্যই আমরা ভেবে দেখব। আরও একজন রয়েছে, আপনারা কি জটিলতা বাড়াচ্ছেন বলে মনে হচ্ছে না? বারবার চিঠি ইমেল হচ্ছে এবং আপনারা শর্তের পর নতুন শর্ত দিচ্ছেন। নতুন শর্ত দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। আমরা বলেছি যে আমাদের যে কটা মেডিকেল কলেজ আছে, শিক্ষা মেডিকেল প্রতিষ্ঠান যেগুলো আছে, তা যদি আমরা হিসাব করি মোটামুটি 24 থেকে 26খানা আছে। তো সেখানে যদি 10 থেকে 12 জন বা 15 জনও যদি ধরা হয় তাহলে তো আমরা অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন পাচ্ছি না প্রত্যেকটা কলেজ থেকে। প্রত্যেক কলেজে নিজস্ব কিছু সমস্যা আছে, নিজস্ব সেই সমাধানগুলো আলাদাভাবে দেখতে হবে। তো সুতরাং 30-এর নিচে রিপ্রেজেন্টেটিভ পাঠালে পরে অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন হচ্ছে না। আজকে 6টা বাজলো, প্রায় 6টার মধ্যে যাওয়ার কথা বলেছিল, আপনারা ইমেল এমন সময় করলেন যে 6টার কিছুক্ষণ আগে, কি বলবেন? প্রথমত যে ইমেলটা আমরা পেয়েছি সাথে তখন 2 ঘন্টার সময় ছিল, তারপর নিজেদের মধ্যে সব কলেজে আলোচনা করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসা গেছে, সেটা আমরা জানালাম। তারপর দেখা যাক, আশা করবো ওনারা আমাদের সাথে কোঅপারেট করবেন, ভেবে দেখুন ব্যাপার। আলোচনায় আপনারা জটিলতা তৈরি করছেন না রাজ্য সরকার, আপনাদের কি মত? দেখুন, জটিলতা তৈরি করার জন্য তো আমরা এখানে আসিনি, আমরা সমাধান চাইতে এসেছি, বিচার চাইতে এসেছি। সেটা যদি আমরা পেয়ে যাই আমরা অবশ্যই আমরা যা দাবি মেনে গেলে পারে আমরা কর্মবিরতি তুলে নেওয়ার চিন্তা ভাবনা করবো। আপনার কি মত? না, আমরা জটিলতা কিছু বাড়াইনি। ভোরবেলাতেই আমাদের লেখা ছিল যে ভিডিও কনফারেন্স করতে হবে, 30 জন প্রতিনিধি মিনিমাম থাকতে হবে। ফলে এটা আমরা রিপিটেশন অফ আমাদের আগের মেলটা রিপিট করেছি।